আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা থাকবে। আজকের এই দিনে যদি আপনারা ছোট্ট একটি দোয়া মাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনি চোখের জিনা করেছেন, কানের জিনা করেছেন, জবান দিয়ে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই হাত দ্বারা যত গুনাহ করেছেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনারা যদি আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে শুধুমাত্র ছোট্ট একটি দোয়া 5 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে পুত পবিত্র করে দিবেন, একেবারে পাক সাফ করে দিবেন। আপনি নিষ্পাপ মাসুম বান্দা হয়ে যাবেন। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আপনাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আজকের দিনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের এই দিনে আল্লাহর নবীর ওয়াদা আপনারা যদি ছোট্ট একটি দোয়া মাত্র 5 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। এরপরে আপনি যেই দোয়া করবেন, আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এটা আল্লাহর নবীর ওয়াদা। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে আপনাদের যাদের দোয়া কবুল হয় না, দীর্ঘদিনের মনের আশাগুলো আপনাদের পূরণ হয় না, আপনাদের স্বপ্নগুলো পূরণ হয় না, আপনাদের আকাঙ্ক্ষাগুলো, আপনাদের চাহিদাগুলো আল্লাহর কাছে কবুল হয় না, আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব, ছোট্ট দোয়া। আপনারা যদি আজকে এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে কষ্ট করে শুধুমাত্র 5 বার পাঠ করে আল্লাহর কাছে আপনার সেই মনের আকাঙ্ক্ষাটা চাইতে পারেন, বলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই আকাঙ্ক্ষা আজকেই পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আপনার দোয়াটাকে কবুল করে নিবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে আপনাদের যাদের অভাব অনটন রয়েছে, সংসারে রিজিকের অভাব, পেরেশানি, অনেক টাকা ঋণ হয়ে গিয়েছেন, সেই ঋণ পরিশোধ করতে পারেন না, আপনারা আজকের এই দিনে বৃহস্পতিবার দিনে অথবা রাতে ছোট্ট একটি দোয়া যদি আপনারা মাত্র 5 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, চান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সেই রিজিকের অভাব, পেরেশানি, দুঃখ কষ্ট, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে সচ্ছলতার জীবন দান করবেন। আল্লাহর নবী কসম করে বলেছেন যে যেই আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, আমি সেই আল্লাহর কসম করে বলছি, এই ছোট্ট দোয়াটি, দোয়া কবুলের ছোট্ট দোয়াটি যদি আপনারা 5 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবে। এটা আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন। কেউ যদি এই ইসমে আজমের দোয়াটা যদি আল্লাহর কাছে পাঠ করে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, দারিদ্রতা মুক্ত হয়ে যাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা আপনার থেকে দূরে সরায় দিবে ইনশাআল্লাহ। আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাদেরকে পুত পবিত্র বানায় দিবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন এই ছোট্ট কয়েকটি আমল করে রাখবেন। আল্লাহ তাআলা আপনার যত সমস্যা আছে, অভাব অনটন আছে, দারিদ্রতা আছে, ঋণ থাকলে সে ঋণকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই বৃহস্পতিবার দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিন আসলেই তিনি রোজা রাখতেন, আমল বাড়িয়ে দিতেন, অনেক বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃহস্পতিবার দিন আসলেই আপনি রোজা রাখেন, বেশি বেশি আমল করেন, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না এই বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন, এই দুইটা দিনে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত উম্মতদের আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থিত করা হয়। এই জন্য আমি নবীজি চাই যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, উপস্থিত করা হবে, তখন যেন সেই আমলটার সাথে রোজাও থাকে,
অর্থাৎ রোজা রাখা অবস্থায় যাতে আল্লাহর কাছে আমার সে আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যদি সম্ভব হয় তাহলে এই বৃহস্পতিবার দিনে একটা রোজা রাখবেন। যদি রোজা রেখে এই আমলটা করতে পারেন তাহলে সবচাইতে বেশি আপনি উপকার হাসিল করতে পারবেন। রোজা না রাখলেও চলবে, তারপরেও যদি আপনি রোজা রেখে আমলটা করতে পারেন তাহলে এর ফজিলত, এর মর্যাদা, মাহাত্ম্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা নাই, আপনারা শুধু এই আমলগুলো করে যাবেন ইনশাআল্লাহুল হাসিস। আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আপনি যত গুনাহ করেছেন, জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আপনি এই কানের দ্বারা যত নাজায়েজ কথাবার্তা শুনেছেন, গান বাজনা শুনেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে ক্ষমা করে দিবে। আপনি এই হাতের মাধ্যমে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ তাআলা সেগুলোও মাফ করে দিবে যদি এই বৃহস্পতিবার দিনে এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলগুলো কিভাবে করবেন? আমলটা করার জন্য আপনাদেরকে ওযু করতে হবে না, ওযু ছাড়াই আপনারা এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখনই সময় পাবেন তখনই করবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনারা একবার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়, 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেছে ওই ব্যক্তির নাম পরিচয় সহ আল্লাহর নবীর কাছে ফেরেশতারা পেশ করে থাকেন যে নবীজি আপনার অমুক বান্দা অমুক বান্দি আপনার উপরে দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা মা বোনরা, এজন্য দরুদ পাঠের যে কত বেশি ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এজন্য যখনই সময় পাবেন তখনই আপনারা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন। এতে করে শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনার থেকে সর্বদা দূরে থাকবে এবং আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে, যার কারণে আপনার পরিবার সংসারে আল্লাহ পাকের পক্ষ থেকে সব সময় রহমত বরকত নাজিল হতে থাকবে। অভাব অনটন গুলো আল্লাহ তাআলা দূর করে দিবে, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রথমে আপনারা একবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও পাঠ করতে পারেন। তারপরে দরুদ পাঠের শেষে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, একেবারে পুত পবিত্র হয়ে যাওয়ার জন্য আপনারা ছোট্ট এই ইস্তেগফারের দোয়াটি 5 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওয়াদা, আপনার জীবন যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সেই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি আপনারা পাঠ করবেন। যদি এটা পুরোটাকে না পড়তে পারেন তাহলে আপনারা সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করবেন। তবে এটা পাঠ করার পূর্বে আপনাদেরকে আপনার পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এবং ওয়াদাবদ্ধ হইতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ এই সমস্ত গুনাহ আমি আর করব না, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এই সমস্ত গুনাহের ধারে কাছে যাব না, এগুলো গুনাহ থেকে আমি সর্বদা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করিও। এগুলো চিন্তা করে, মনে মনে কল্পনা করে তারপরে আপনারা এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আমি আশা করি আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার জীবনটাকে পুত পবিত্র বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য, রিজিকের মধ্যে ভরপুর বারাকা যাতে করে আল্লাহ তাআলা দান করেন,
আপনাদের পরিবারে যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দান করে, আপনার সমস্ত অভাব অনটন গুলোকে যাতে করে আল্লাহ তাআলা চিরদিনের জন্য বিদায় করে দেয়, আপনাদের ঋণ থাকলে সেই ঋণকে মুক্তির ব্যবস্থা যাতে করে দেয়, দুনিয়াতে কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন যাতে করে আপনার রিজিকের জন্য করতে না হয়, এই জন্য আপনারা আরেকটি দোয়া পাঠ করবেন রিজিক বাড়ানোর জন্য, রিজিক বৃদ্ধির জন্য। এই দোয়াটি আপনারা 5 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আপনাদের রিজিকের অভাব দূর করার জন্য অবশ্যই পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, আপনাদের মনের যে আকাঙ্ক্ষা, যেই চাওয়া পাওয়া, সেগুলোকে পূরণ করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। বিশেষ করে কমপক্ষে 5 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনি এই দোয়া পাঠের পরে যেই দোয়া করবেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনারা সেই চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। কারণ আল্লাহর নবী কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি যদি কেউ পাঠ করে আল্লাহর কাছে কিছু চায়, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করে, দোয়া করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াগুলোকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই বিশ্বাস রেখে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে, আল্লাহর নবীর কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনারা এই আমলটি করবেন। অবশ্যই বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য এই দোয়াটি খুবই কার্যকরী দোয়া। এই দোয়ার উপরে আর কোনো দোয়া নাই। সেই ইসমে আযমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করে তারপরে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা এই আমলগুলো বুঝতে পেরেছেন। এই দোয়াটি পাঠ করার পরে সর্বশেষ আপনারা এই ছোট্ট দুরূদ শরীফটি একবার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদ পাঠের পরে আপনারা আল্লাহর কাছে খাস করে দুহাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন আপনার গোটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করানোর জন্য, আপনাদের অভাব অনটন গুলো দূর করানোর জন্য, মনের আশাগুলোকে পূরণ করার জন্য আল্লাহর কাছে আপনারা মোনাজাত করবেন, চাইবেন, কান্নাকাটি করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সেই চাওয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে দিবেন, পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট কয়েকটি আমল আজকের এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।